লেফট সাইড যেটা থাকে সেটাকে আমরা বলবো ডোমেইন, আর রাইট সাইডে যেটা থাকবে সেটাকে আমরা বলবো রেঞ্জ। রাইট সাইডে এলিমেন্টস এর ডোমেইন রেঞ্জ এক হতে পারে, আলাদা হতে পারে, ডিপেন্ড করছে, ডিপেন্ড অঙ্কের উপর। বোঝা গেল? নাও গো ফর অ্যানাদার স্লাইড। একটু দাঁড়া। আমার কিছু রিলেশন এক্সাম্পল পাঠানোর কথা ছিল, ভুলে গেছি, হঠাৎ মনে পড়লো যে পাঠিয়ে দেবো আছে। কিছু এক্সাম্পল পাঠালে সুবিধা হবে, ইয়ারের কোশ্চেন প্লাস সামথিং। সবার আগে এমসিকিউ একটু পাঠানো খুব জরুরি, পরীক্ষা এমসিকিউ মোডে হওয়ার হাই চান্স। করোনা যে হারে বাড়ছে এমসিকিউই হবে। আচ্ছা নাও ফার্স্ট অফ অল এই গো। স্যার কি এমসিকিউ পড়া চালু করবো স্যার? হ্যাঁ বল, আবার বল, শুনতে পাইনি। এমসিকিউ পড়া চালু করবো স্যার? আমার মনে হচ্ছে এমসিকিউ মোডই হবে। এই করোনার মধ্যে আবার কি পরীক্ষা নেবে? আমার তো মনে হয় না। ও এমসিকিউ যেরকম করে ওদেরটা নিয়েছে সেরকম করে নেবে, ওই ওরকম করে 5টা করে বার করে দেবে। আমি এমসিকিউ, আমি আমার সেফ থাকি, কিছু করার নেই। আমার মন মন বলছে এমসিকিউ হবে পরীক্ষার, কিসের ভোটের পরে হলো তাই হবে, জানি না এখন। আর নাহলে কি অল্টারনেটিভ যাবে ওরা। যেহেতু এমসিকিউটা সাকসেস পেয়ে গেছে, এমসিকিউ যেতে পারে, চান্স আছে। যেহেতু বাকিদের ক্ষেত্রে এমসিকিউটা ভালো, মানে কাজ হয়েছে, মানে মোটামুটি পরীক্ষাটা হয়েছে ইউনিভার্সিটির দৃষ্টিভঙ্গির থেকে, সুতরাং হয়তো এমসিকিউ মোডে যেতে পারে। যাই হোক, আমরা সেফ খেলি, দরকার নেই। আমি কিছু কোশ্চেন এমসিকিউ পাঠিয়ে দেবো, রাখা ভালো। রিলেশন সেট ম্যাপিং। আচ্ছা, আরে শুরু করি। অনেকক্ষণ একটু এগোনো দরকার, এটা অনেক বড় চ্যাপ্টার, অনেক এক্সপ্যান্ডেড এবং অনেক টাইপের। আপাতদৃষ্টিতে সিলেবাসে খুব বেশি নেই, দেখায় না, কিন্তু এত ভ্যারাইটি অফ এক্সাম্পলস থাকে যেগুলো অনেকটা টাইম লাগবে পড়তে। আজকেও শেষ হবে না, ইনফ্যাক্ট আরো 2 দিন, একদিন, আরো একটা উইক লাগবে। যাই হোক, তো ট্রানজিটিভ আছে, ফাজি সেট আছে, ট্রানজিটিভ আছে, পোসেট আছে। পোসেট মানে পার্সিয়াল অর্ডার রিলেশন, অনেক কিছু আছে। আজকে ম্যাপিংটা অ্যাটলিস্ট শেষ করি, রিলেশনটা, তারপর রিলেশনের এক্সটেনশনটা পড়তে হবে। ওকে, তো রিলেশন যেটা ছিল, আমি আবার একবার জাস্ট রিপিটের জন্য স্লাইডটা দেখাচ্ছি। রিলেশন ইজ সাবসেট অফ দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস বি, সো অন সো, উইথ অ্যান এক্সাম্পল, এ ইজ দিস, বি ইজ দিস, সো রিলেশন ইফ অ্যান্ড অনলি ইফ এক্স লেস দেন ইজ ইকুয়াল টু বি। সো এরকম একটা রিলেশন দেখাচ্ছি, এক্সাম্পল 1টা দেখো। হেন্স উই হ্যাভ দ্য রিলেশন লাইক দিস। এটুকু একবার একবার দেখে নাও রিক্যাপ করে, দেন ইউ গো ফর দ্য ফাংশন। হোয়াট ডু মিন বাই দ্য ফাংশন এক্সেট্রা। রিলেশন একই জিনিস একবার রিপিট করেছি। রিলেশনটাকে এইভাবে লেখা হয়, এই সাবসেট অফ দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট অ্যান্ড ডিফাইন্ড বাই দ্য ইউজুয়াল সিম্বল রো। If and only we define this like x less than is equal to y, so we get the set of ordered pair like 1 3, 1 হচ্ছে x মানে ক্যাপিটাল এর এলিমেন্ট, বি হচ্ছে বিও ক্যাপিটাল এলিমেন্ট, বি হচ্ছে সরি ক্যাপিটাল বির এলিমেন্ট। এই ক্ষেত্রে গল্পকে বলে রাখি, কোশ্চেনটা আগে এসেছিল তাই। এ হচ্ছে ডোমেইন, বি হচ্ছে রেঞ্জ। লাকিলি এ বি সেপারেট, এ বি সেপারেট সবসময় থাকবে এমন কোনো কথা নেই। একই সেটের ওপর, মাদার সেট আমরা যেটাকে বলি, মাদার সেটের ওপরও অনেক সময় রিলেশন জেনারেট হয়। তো তখন ইন বোথ দ্যাট কেস মানে ওই সেটটাই ডোমেইন অ্যাজ ওয়েল অ্যাজ রেঞ্জ। ওকে, শুধু এটা মাথায় রাখবে, অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টগুলো যেখান থেকে আসে সেটাকে আমরা ডোমেইন বলি, সেকেন্ড এলিমেন্টগুলো যেখান থেকে আসে সেটাকে আমরা রেঞ্জ বলি। খুব সিম্পল। ওকে, নাও উই গো ফর দ্য ফাংশন। And we know there are three types of reflexive relation: transitive, symmetric. Although there are other like relations like antisymmetric, huh? irreflexive, খুব শক্ত উচ্চারণ, irreflexive, anti-transitive,
etc., etc. We have to explain it later. Different type of relation, partial order relation, etc. আমরা পরে আসছি। আপাতত আমরা জানি ইকুইভ্যালেন্স রিলেশন বলতে এটুকু known. Now we go for the function or mapping. What is the meaning of that? প্রথমে আগে জেনারেল আইডিয়াটা নেই, then you go for the different function, relation, transitive closure, etc., etc. গ্রাফ লিঙ্কড সবকিছু পড়বো, পরে আসছি। So first of all, you know what is mapping. It is a special case of relation. To understand what is mapping, first of all, we have to know the domain and the range concept of the relation idea. Let us explain it like this. Say A is the domain. Think about that, A, and say B is the range of a particular given relation. Relation টা কি ডিফাইন করা আছে আমি সেই নিয়ে ব্যাখ্যায় যাচ্ছি না। Say there is element like 1, 2, 3. Say there is element like 2, ধরো 2, 4, 6 and 3. Arbitrary লিখছি 2, 4, 6, 3. Save the element. What is the relation? আমি রিলেশনটা লিখে দিলাম। Two elements are related if x is less than y. লিখে দিলাম রিলেশন। Now we try to understand what is the mapping concept. সব রিলেশনই ম্যাপিং নয়, কিছু কিছু রিলেশন ম্যাপিং লিখে দিয়েছে। স্পেশাল কেস অফ রিলেশন ইজ ম্যাপিং। কোনটা দেখাই। Let me explain the relation x less than equal to লিখিনি, শুধু x less than y লিখেছি। So we can easily say 1 is related with 2, 1 is related with 4. বলতেই পারি 1 is related with 6, 1 is related with 3. As per the rule, we can also say 2 is related with 4, right? We can say 2 is related with 3. We can say 2 is related with 6. Also, we can say like 3 is related with 4. 3 is related with 6. 3 আর 2 সম্পর্ক থাকবে না, কারণ 3 2 এর থেকে ছোট নয়। ওকে, যে বড় y comes from here, remember, and x comes from, this is the basic meaning of the domain and range concept. Now you can think, you can compare this. আবার বলছি রিলেশন কিন্তু আগের দিনই ব্যাখ্যা করেছিলাম। ইট ইজ database, there is a link between database and relation like that. তাই জন্য রিলেশন অ্যালজেব্রা কথাটা এসেছিল ডেটাবেসে। নাও যেটা বলছি, if you think in different way, you can see there is an different matching between them, between these two set A and B. Different matching মানে কি? Let আমরা ডেটাবেসও পড়েছি 1:m মানে কি 1 to many concept, 1:n লিখে বোধহয়, যাই হোক n:m, there is a many to many concept, and n:1, that is 1 to many to 1 concept. 3 types of relation possible in অন্যভাবে ভাবছি রিলেশনটাকে, নট লাইক রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ এইভাবে ভাবছি না, বা ইকুইভ্যালেন্স বা পার্শিয়াল অর্ডার রিলেশন, হোয়াট এভার, অ্যান্টি সিমেট্রিক এইসব ভাবছি না। আমি ভাবছি ওর রিলেশন প্যাটার্নটাকে কিরকম। ধরো ফর দ্য কেস 1, আমি যদি ইন জেনারেল ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি রিলেশনগুলোকে খেয়াল রাখি, দেখি ভালো করে, আমি দেখবো 1 থেকে 2 গেছে, 1 থেকে 6 গেছে, 1 থেকে 4 গেছে। তার মানে আমি বলতে পারি for this case we can say there is a many to one relation, sorry 1 to many, ভুল বলছি। for this if for a particular one there is 1 to many relation, এক থেকে সব জায়গায় গেছে, 1 to many relation বলতে পারি। সিঙ্গেল এলিমেন্ট থেকে ডিফারেন্ট more than one element a relation goes. Similarly for the case 2 also that is also possible, 2 এর থেকে ডিফারেন্ট জায়গায় গেছে। Similarly for the case 3 সেটাও তাই, 3 এর থেকে ব্লু লাইন দিয়ে দেখেছি more than one concept. So we can say, basically we can say this is one type of many to many concept.
এটাই মনে হয় এই রিলেশনটাকে ব্যাখ্যা করাটা ভালো হবে। মেনি টু মেনি কনসেপ্ট, নাম্বার অফ এলিমেন্টস ভার্সেস এ ডোমেনের নাম্বার অফ এলিমেন্টস আর বি নাম্বার অফ এলিমেন্টস, দ্যার ইজ এ মেনি টু মেনি রিলেশন। কে কার থেকে কোথায় গেছে উই ডোন্ট নো, বাট দ্যার ইজ এ মেনি টু মেনি রিলেশনশিপ কনসেপ্ট। But you see, if we declare the relation like this, say for example, 1, 2, 3, and say there is element like arbitrary likchi, there 2, 4, 5, and say we have this type of relation like this. এটাকে কি ধর ক্যাপিটাল ডোমেইনে রেখে দিলাম, ক্যাপিটাল ডোমেইন বি, and we see this type of relation like this. Simple relation. We can say, and 5 is not related. Luckily 5 is, there is no element for the 5. আবার বলছি এই রিলেশনটার ক্যাপিটালেতে তিনটে এলিমেন্ট আছে, 1, 2, 3, আর এখানেও বি, ক্যাপিটাল বি। এটাকে আমরা রেঞ্জ বলছি, আগে মাথা মনে রাখবে, এটাকে আমরা রেঞ্জ বলছি, আর এটাকে আমরা ডোমেন বলছি, তাই তো? এই রিলেশনটার ক্ষেত্রে কি হচ্ছে, 1 থেকে মেনি টু 1 বলতে পারি, এই 3, 2 থেকে ডাইরেক্ট 2 যাচ্ছে, মেনি টু 1 বলতে পারি। আবার 1 থেকে, স্যার এটা কোন কন্ডিশনটা স্যার ফলো করছেন? ওই কন্ডিশন আমি লিখিনি, কন্ডিশন রিলেশনটা কিভাবে জেনারেট হয়েছে সেই নিয়ে ভাবছি না, আমি রিলেশনের প্যাটার্ন গুলো বলছি, ঠিক আছে? রিলেশনটা কিভাবে জেনারেট হয়েছে, কিভাবে পেলাম, আমি পরে অঙ্কের মাধ্যমে বুঝাবো পরে কি করে আসছে। আমি আপাতত এক্সপ্লেন ডিফারেন্সটা বোঝাচ্ছি। এটা হচ্ছে মেনি টু মেনি, বাদিকে যেটা আছে মেনি টু মেনি রিলেশন, এটা হচ্ছে মেনি টু 1 বা 1 to 1 বলতে পারি। কি করে পেলাম, হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ফাইন্ড দিস রিলেশন? আমি কিন্তু ফর্মুলা যাচ্ছি না, বারবার বলছি, হ্যাঁ। কন্ডিশন এবার এই আগেরটারও কন্ডিশন আমি কিন্তু বলিনি, শুধু আমি কিন্তু ছবিটা এঁকে দেখিয়েছি যে এইভাবে কানেকশন হতে পারে, ফর সাম এক্সাম্পল, ফর সাম কন্ডিশন, ফর সাম রিলেশন ডেফিনেশন হতে পারে। ওকে, তো যেটা বলছি বক্তব্য এবার, তার মানে ডান দিকে রাইট সাইডটা যে ব্লু রিলেশনটা দেখাই, তো এইখানে কিন্তু মেনি টু 1 একটা রিলেশন আছে, বলতে পারি তো, ডোমেইন থেকে রেঞ্জ n:1, আর অথবা 1 to 1 একটা রিলেশন আছে। and also you see there is an element 5 who is not related from by any element from domain. In mathematics it is called 5 has no pre-image. 5 has no pre-image in the domain. লাকিলি দেখা যাচ্ছে, আমি দেখাবো এক্সাম্পলের মধ্যে পরিষ্কার দেখাবো, ছবিটাকে বুঝি, সবসময় তো এক্সাম্পল আর ছবি আঁকা সম্ভব হয় না। 5 has no pre-image, কারণ কেন নেই, কারণ 5 কোনোভাবেই এর, যদিও ওর রেঞ্জের মধ্যে আছে, এলিমেন্ট আছে, থাকতেই পারে, কিন্তু কোনোভাবেই এ সেটের কোনো এলিমেন্টের সঙ্গে সম্পর্কিত নয়, কানেক্টেড নয়। আমি কি করব, নেই। ইন দ্যাট কেস 5 মানে 5টাকে তুমি রেঞ্জের বাইরে বার করে দিতেই পারো চাইলে, মানে তুমি তোমার ডেটাবেসের স্ট্রেংথের জন্য তুমি ওটাকে কি বলে, ডেটাবেসের রিডান্ডেন্সিকে উড়িয়ে দিতে পারো। আচ্ছা, আমি অন্য ডেসক্রিপশনে যাচ্ছি না, পরে যাব। তো 5 has no pre-image, এটা একটা গল্প, রাইট? and in this case we see there is a many to 1 and 1 to 1 concept, no 1 to many concept, 1 to many কিছু নেই। Okay, now we can say the formal definition of the mapping. Mapping is those type of relation where we have 1 to many relation, or sorry, mapping is that type of relation where we get many to 1 relation or 1 to 1 relation, but no 1 to many relation. ম্যাপিং এ কোনো 1 to many রিলেশন থাকবে না।
ন্যাচারালি মেনি টু মেনিও থাকবে না, কোয়াইট সিম্পল। আইদার রিলেশন, ইফ দ্য রিলেশন ইজ মেনি টু ওয়ান or one to many, then that type of relation is called mapping. বুঝা গেল? এক্সাম্পল দেখি, by definition example দেখি, which is the mapping, which is not a mapping. I repeat, mapping is that type of special relation where only many to one relation exists, like this is many to one relation, তাই তো, many to one, or one to one relation exists, but no one to many relation mapping এ থাকে না। or rather you can say, আমি আরেকটু এক্সপ্লেন করি, ম্যাপিং ইজ এ, ইউ ক্যান সে ম্যাপিং ইজ টু সাম এক্সটেন্ট এ সাবসেট অফ দ্য কালেকশন অফ রিলেশন। তাই তো, রিলেশন সাবসেটের একটা স্পেশাল টাইপ যেখানে এই ধরনের প্যাটার্ন ফলো হয়। এক্সাম্পলে যাই, তাতে সুবিধা হয় বুঝতে কনসেপ্টটা। ছবি দিয়ে বোঝাচ্ছি কারণ জিনিসগুলো অত সোজা নয়, থিওরিটিক্যালি বললে মাথা গুলিয়ে যেতে পারে। ছবি দিয়ে বুঝতে একটা অন্তপক্ষে ভিজুয়ালাইজেশন রাখতে সুবিধা হয়। সো ম্যাপিং ইজ ওয়ান স্পেশাল টাইপ অফ রিলেশন ওয়ার মেনি টু ওয়ান অর ওয়ান টু মেনি, নো ওয়ান, সরি ওয়ান টু মেনি হবে না, বাংলা কথা। ওকে, এবার ছবি দেখাই, এক্সাম্পল দেখাই। দিস ইজ নট এ ম্যাপিং, লিখেছি এখানে, দেখো এখানে লেখা আছে এক্সাম্পল ওয়ান ইজ নট এ ম্যাপিং। কেন? প্রমাণটা পেয়ে যাবে। ইট ইজ নট এ ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি আছে, ভালো করে দেখো, ওয়ান টু মেনি, ওয়ান থেকে তিনে গেছে, ওয়ান থেকে পাঁচে গেছে, ইট ইজ নট পসিবল ইন ম্যাপিং। সো দিস রিলেশন ইজ, এবার এক্সাম্পলটা ডিফাইন করেছি অ্যাজ পার রোহিত কনসেপ্ট, ডিফাইন করে, ডিফাইন আছে দেখ, এক্স লেস দ্যান ইজ ইকুয়াল টু ওয়াই, ডিফাইন আছে। বাট ইফ উই ফর্মুলেট দ্য রিলেশন 1 to 3 1 to 5 হচ্ছে না, 1 to 3 1 to 5 কিন্তু 1 to মেনি রিলেশন হয়ে গেল। সিমিলারলি 2 to 3 2 to 5, 2 থেকে 3এও যাচ্ছে, 5এও যাচ্ছে, হবে না, ম্যাপিং এ থাকবে না। ওকে, সো ইট ইজ মেনি, 1 to মেনি থাকবে না। নাও উই সি দিস কেস, দিস ইজ 1 to 1, যদি ম্যাপিংটা ডিফাইন নেই, আবার রোহিত খ্যাক করবে, ডেফিনেশনটা কি দিচ্ছেন, ডেফিনেশন পরে আসছি, দাঁড়া। 1 to 0 চলতে পারে, আর কোথাও 1 নেই। ভালো করে দেখ, আমি কথাটা দুম করে একটা বললাম, হাউ ক্যান ইউ চেক whether mapping is the mapping or not? 1 to 0 and we search for another element whether there is an মানে x coordinate is 1 or not, আর কোনো x coordinate 1 নেই। 2 2 3 we search for the x coordinate, একটা x coordinate এর এগেইনস্টে মোর দ্যান 2 y কোঅর্ডিনেট থাকবে না, তাহলেই ম্যাপিং হয়ে যাবে। ঠিক বললাম? ভালো করে দেখ, সার্চ ফর কোঅর্ডিনেট, ফার্স্ট কোঅর্ডিনেট মানে টাপেলের প্রথম ভ্যালু, আর কোথাও নেই, একটাই, এক জায়গায় 1 আছে, আর তিনটের মধ্যে আর কোথাও নেই। 2 এক জায়গা দিয়ে আছে, আর কোথাও নেই। 3 প্রথমে এক জায়গা দিয়ে আছে, আর কোথাও নেই। সুতরাং এটা ম্যাপিং। ক্লিয়ার? তো দিস ইজ সার্চিং টেকনিক, যে কি করে ম্যাপিংটা বুঝবো। একটা বিশাল ডেটাবেস আছে, আমি সফটওয়্যার চালিয়ে দিলাম, ফর লুপ চালিয়ে দিলাম, প্রথম এলিমেন্টটাকে খুঁজবো, এই এলিমেন্টটা 10 ছাড়া 1 2 1 3 1 4 1 5 আছে কিনা, থাকলেই ক্যান্সেল, চলে গেল। সেকেন্ড টাইম সার্চ ফর 2 2 3 2 4 2 5 2 6, 2 3 ছাড়া আর কেউ আছে কিনা, 2 2 রেখে অন্য কেউ নাই, এগোই। দেন ফর 3, okay, this is the one type of searching technique we can use to find the relation is mapping or not. বুঝা গেল? So in mapping there is no one to many relation. এই যে লিখে দিই 1 3 1 5 is not a, পরিষ্কার লিখে দিই। Okay, now what is function? Function is nothing but the mathematical form of the mapping. Basically function আর ম্যাপিং মধ্যে আলাদা কিছু ডিফারেন্স নেই। আমরা ম্যাপিং সময় বলছিলাম, অনেকক্ষণ ধরে বলছিল, রোহিত বলছিল যে এক্সাম্পল ইটা দিন, কি বলে রুলটা বলুন, নিয়মটা বলুন, কি লজিকে তারা রিলেটেড। লজিকটা হচ্ছে এটাই, ফাংশন আর ম্যাপিং বেসিক্যালি আমরা যেটা ছোটবেলা থেকে ফাংশন শিখেছি, y is equal to fx,
দ্যাট ইজ এ ম্যাপিং কনসেপ্ট। ম্যাপিং এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ইজ কল্ড অ্যাজ ফাংশন, রাইট? ম্যাপিং ছবির আকারে বোঝায়, ফাংশনটা ম্যাথমেটিক্যালি বোঝায়। ওকে, সো কি লিখেছি দেখো, কনসিডার দ্য কেস y is equal to fx, huh? Y is equal to fx equal to x square is a function, and you see if you can check is also a mapping। দেখি দেখো 1 1 প্রথম এলিমেন্ট 1 আছে, এই যে, আর কোথাও ফার্স্ট এলিমেন্ট 1 নেই, তাহলেই ম্যাপিং ক্যান্সেল। প্রথম এলিমেন্ট -1 আছে, আর কোথাও ফার্স্ট এলিমেন্ট -1 নেই, তাহলেই ম্যাপিং ক্যান্সেল। ওকে, সো স্যার বুঝলাম না, এটা আরেকবার বলুন। ম্যাপিং মানে কি আগে বল? মেনি টু ওয়ান অর ওই তো, ওয়ান টু মেনি? ওয়ান টু মেনি হবে না, না হবে না এগুলো। তাহলে তুই কি করে খুঁজবি ম্যাপিংটা, বুঝবি কি করে? একটা লিস্ট অফ টাপেল দিয়ে দিয়েছে, মানে অর্ডার পেয়ার, তুই একটা ফর লুপ চালিয়ে দিলি। ফর লুপ চালিয়ে কি করবি? ফার্স্ট অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টটা সার্চ কর। যেমন কি দেয় অর্ডার পেয়ার ফার্স্ট এলিমেন্টটা কি? প্রথম অর্ডার পেয়ার ফার্স্ট এলিমেন্টটা কি? 1 1 1 কি আর কোথাও আছে? এটাই নেই, নেই নেই নেই, পুরো লুপটা চালিয়ে দিলি, ফার্স্ট এলিমেন্ট কোথাও নেই, এটাও না, আচ্ছা, ব্যাস হয়ে গেল। তাহলে এইটা ম্যাপিং এ থাকতে পারে, এই এলিমেন্টটা ম্যাপিং, মানে নেক্সট গো ফর দিস, ফার্স্ট এলিমেন্ট কি আছে? -1, সার্চ কর -1 আর কোথাও আছে কিনা, নেই। তারপরে গো ফর দিস 2, আর কোথাও আছে কিনা। যখনই তুমি দেখবে তোমার একটা এলিমেন্টের 2 4 আছে, এবং তুমি হয়তো 100 অনেকগুলো ডেটা থাকতে পারে, 100 200 500 ডেটা, তুমি কি করে জানবে? কোনো একটা এই জায়গায় তুমি পেলে 2,100, কথা বলছি, then it is guaranteed that is not a mapping, that not only this, that is not a function, হবে না, বুঝা গেল? this is a basic logic, mapping is not one to many, হবে না। okay, now so this is function concept like this, আমরা শুধু ফাংশনটাকে লিখি ম্যাথমেটিক্যালি। বেসিক্যালি ফাংশন ইজ নাথিং বাট এ ম্যাপিং, বাট ইট ইজ ইন পিক্টোরিয়াল ফরম্যাট। আশা করি রিলেশন, মানে তার মানে আমরা যা পড়ছি ফাংশন থেকে শুরু করে সবাই রিলেশনেরই পার্ট, শুধু ডিফারেন্ট কনসেপ্টে। বোঝা গেল? রিমেম্বার, দিস ইজ নট এ ফাংশন, নট এ ম্যাপিং। ওয়াই? এই লাইনটা কেন ম্যাপিং নয়? বিকজ দিস ইজ এ ওয়ান টু ওয়ান কনসেপ্ট। কেন দেখ, এটা কেন ম্যাপিং নয়? আমি লিখছি দেখ, এই 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 পার্টটার কথা বলছি। কেন ম্যাপিং নয়? y is equal to +-4, সরি +-x, y is equal to +-x, আরবিটাই লিখছে। তার মানে কত? ধর x যখন 2, y তখন 2, x যখন 2, y তখন -2 হতে পারে। বসিয়ে দেখ। So this expression is not a mapping, rather it is not a function. বলে রাখলাম পরিষ্কার, নট এ ফাংশন, খুব সাবধান। সেই জন্যই আমরা ছোটবেলা থেকে যে শিখে এসেছি y ইকুয়াল টু +-√/x, যখন আমরা স্কোয়ার রুট করি আমরা এটাকে এইভাবে ভেঙে দিই, আইদার y ইজ ইকুয়াল টু √x or y is equal to -√x,
কারণ y is equal to প্লাস মাইনাস রুট এক্স, এই কথাটাই অর্থহীন, কারণ দিস ইজ নট এ ফাংশন, এটা ফাংশনই না। এটা কিন্তু বেসিক্যালি দুটো ফাংশনের অরিং কেস। আমি আর এর এক্সপ্লেনেশন যাচ্ছি না। অল ইট ক্যান বি রিপ্রেজেন্টেড ইন দ্য কেস অফ রিলেশন সেট এক্সেট্রা এক্সেট্রা, সেটা আমরা আপাতত গেস করতে পারছি। কিন্তু বেসিক্যালি এটা দুটো ফাংশনের অরিং কেস, একটা y is equal to রুট এক্স, একটা y is equal to মাইনাস রুট এক্স, দুটো এক জিনিস নয়। তাই আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি প্লাস মাইনাস নিয়ে, অনেকের এই ডাউটটা থাকে, ডিভিজিবল বাই জিরো হ্যান ত্যান, অনেক এইসব প্রচুর ডাউট ছোটবেলা থেকে অঙ্কের থাকে। তো সেই রেসপেক্টেই বলি যে y is equal to প্লাস মাইনাস রুট এক্স ইজ নট এ ফাংশন, ম্যাপিংও নয়। কেন নয় তার প্রমাণ তো এইখানেই। ম্যাপিং নয়, ম্যাপিং নয় মানে ফাংশন নয় বাংলা কথা। ইট ইজ ফাংশন ইফ উই রাইট y is equal to x, কোনো আপত্তি নেই, ফাংশন, কেউ বলতে আটকাতে পারবে না, কারণ আমি ছবি আঁকতে পারবো, ম্যাপিং এর ছবি, ডোমেইন রেঞ্জ বলতে পারবো। দিস ইজ অলসো ফাংশন, বাট দে আর ডিফারেন্ট। এইটা আলাদা, এটা এক নয়। y is equal to x আর y is equal to মাইনাস এক্স দুটো ডিফারেন্ট কনসেপ্ট, ডিফারেন্ট ফাংশন, ডিফারেন্ট ইকুয়েশন, ফাংশন বলো যাই বলো, হোয়াট এভার। হলো? নাও আশা করি কিছুটা গেস করতে পারছো হোয়াট ইজ ডিসক্রিট ম্যাথ। ছোটবেলা শেখা জ্ঞান বুদ্ধিগুলো সবকিছুকে আন্ডার দ্য সিঙ্গেল আমব্রেলা অফ সেট রিলেশন। বেসিক্যালি অল ইজ সেট, সেটই সব, সেট থেকে সব তৈরি। হোয়াট এভার ফাংশন, ম্যাপিং, অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, জিওমেট্রি, এভরিথিং, ইভেন কম্পিউটার সায়েন্স, ডেটাবেস, কি বলে ওয়েসটা, আমি এখনো ওয়েসও বলা যাবে, যাই হোক, নেটওয়ার্কিং, আই মিন আর কে আছে, অল ইজ কামস ফ্রম দ্য সেট, সেট রিলেশন সব। যদি তুমি একটু তলিয়ে ভাবো তো, একটু ডিপ, একটু ভালো করে ভাবতে হবে ডিটেলস। যাই হোক, আসল জায়গায় আসি, আমাদের সিলেবাসের বাইরে বেশি যাব না। তো ইট ইজ নট এ ফাংশন, রাইট? নাও লেট আস গো ফর সাম এক্সাম্পলস। Function is related, symbol is by this symbol f, and this is called the domain, this is called the range. আশা করি বুঝতে। This is the standard presentation symbol of the mapping or the function. F is called the mapping. You can say the function if you represent in the mathematical form. Okay, or if you represent in the graphical form, you can call them function. Call them mapping. Okay, so f map from A to B. I repeat, f mapped from A to B. Map M-A-P-P-E-D, mapped from A to B, where A is equal to this and B is equal to this and F is equal to this. Right? F is equal to 1 by definition. আবার বলছি কিভাবে করেছে আমার জানা দরকার নেই, but this is a rule. 1 1 2 3 3 3. By some rules and regulation, it is defined like this. Whatever may be the rule, I don't know. Whatever I do not explain, what is the rule, what is the tricks, what is the relation between x and y, সেটা ব্যাখ্যাটা নেই, কিন্তু রিলেশন করে আমি এটা পেলাম। After getting the relation, we get this, and say there is another function or rather another mapping like g as 1 3 2 1 3 5. মনে করো দুটো ফাংশন পেয়েছি, we define two mappings f and g, দুটো ম্যাপিং কে ডিফাইন করলাম। ওকে, and দুটো ম্যাপিং কে ডিফাইন করলাম। I repeat again, there is রুলটাকে আমি বলিনি বা দরকার পড়েনি, আমি অন্য অঙ্কের অন্য কনসেপ্টে যেতে চাইছি, তাই রুলটা ডিফাইন করা এখানে ভাবছি না। রুলটা নিয়ে বোঝা যাচ্ছে মোটামুটি ফাংশনের ম্যাপিং এর রুল, এই ফাংশনে এইখানে এইটার রুল, y is equal to x square is রুল, তাই তো? আমরা সেটাকে ফাংশন আকারে বলি বটে, বেসিক্যালি দ্যাট ইজ দ্য রুল, বেসিক্যালি দ্য রিলেশন। হোয়াট ইজ হাউ y and x are related? y is equal to x square, that is the relation. এখানে আমরা আগে বলেছিলাম what is how x and y are related, কোথায় গেল রে? how x and y are related, x less than y, কোথায় লিখেছিলাম, এই যে x less than is equal to y, there is the relation. Now the same relation like this, how x and y are related, y is equal to x square, and you call them as a function, that is অন্য প্রশ্ন। Okay, now we define this two mapping f and g, right? Now we already know the domain of f is defined by the dom f, that is the set A, and now
the codomain, another symbol term we now use for the case of mapping, যেটা রেঞ্জে রিলেশনে খুব একটা প্রয়োজন পড়ে না, এই ডিফারেন্স, দ্যাট ইজ কল্ড কোডোমেন। খেয়াল আছে কিনা যাই না, আমি এরকম একটা ছবি এঁকেছিলাম, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল বি, যেখানে ক্যাপিটাল এতে লিখেছিলাম 1 2 3, এখানে লিখেছিলাম 3, ভ্যালুসগুলো মনে নেই, আমি আরবিটারি লিখছি। I define a relation like this, 3 to 2 and 5টাকে মিসিং রেখেছিলাম, বলেছিলাম প্রি ইমেজ নেই, মনে আছে নিশ্চয়ই, এই রাইট সাইডে এঁকেছিলাম প্রি ইমেজ নেই। সো নাও উই গো ফর দ্য কোডোমেন। হোয়াট ইজ দ্যাট? দিস ইজ কল্ড দ্য কোডোমেন। কেন এটা কোডোমেন বলছি? ডোমেন থেকে ঠিক ঠিক যতটা পার্ট রেঞ্জের কভার করছে, দ্যাট পার্ট ইজ কল্ড কোডোমেন, অ্যাজ ইফ দিস ইজ এনাফ টু ডিফাইন দ্য রেঞ্জ পার্ট। 5কে রাখা, 5কে রাখার কোনো দরকার নেই। ওকে, সো দিস ইজ কল্ড দ্য কোডোমেন। এই হলো কালারটাকে, এইটাকে কোডোমেন বলে। ন্যাচারালি দিস ইজ কল্ড দ্য রেঞ্জ বাই দ্য ডেফিনেশন অফ দ্য রিলেশন। রিলেশন এই রেঞ্জ পার্টটা পড়েছি আমরা, তাই তো? হতেই পারে কোনো এক পার্টিকুলার কেসে ডোমেনের কোনো ডেটা কিন্তু মিসিং হয় না, কিন্তু এটা থাকে। ওকে, সো দিস ইজ কল্ড কোডোমেন কেস। And naturally, from the figure, we can easily say range of উল্টো বলে দিলাম তো, এটা উল্টো লিখে দিয়েছি রে, সরি দেখ মিনিট, ডেটাটা উল্টো 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 লিখে ফেলেছি আমি এখানে। ঠিক আছে, এটা ঠিক করে দেবো, আমি ডেফিনেশন উল্টো দিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে এ, যেটাকে আমরা ডোমেন বলছি, ডোম। এটা হচ্ছে বি, যেটাকে আমরা রেঞ্জ বলছি, রাইট? ধরো এরই একটা পার্ট, যেই পার্টটাতে এ পুরোটা ম্যাপড হয়ে গেছে, ধর মনে করো, ধরো এই পার্টটাতে পুরো ম্যাপড হয়ে শেষ হয়ে গেছে, আর নেই বাইরে, কিন্তু এর পুরো জিনিসটা এখানেই চলে এসছে, সব এলিমেন্টগুলো এখানেই আছে। এখানে যে এলিমেন্টগুলো আছে সেগুলো আর তার কোনো প্রি ইমেজ নেই এতে। এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে রেঞ্জ। তাহলে এই পার্টটাকে আমরা বলি কোডোমেন, রাইট? এইটা হচ্ছে কোডোমেন। আমি একটু উল্টো লিখে ফেলেছি, হ্যাঁ, এটা উল্টো হবে, এই রেঞ্জ গল্পটা একটু ঘেটে গেছে, হালকা উল্টে যাবে। কোডোমেন হচ্ছে উল্টে যাবে, এইটা মানে কোডোমেন হচ্ছে সাবসেট অফ রেঞ্জ, নট রেঞ্জ ইজ দ্য সাবসেট অফ কোডোমেন। ওকে, আশা করি ছবিতে ক্লিয়ার বোঝা যাচ্ছে হোয়াট ইজ কোডোমেন এন্ড হোয়াট ইজ রেঞ্জ। আমি এই ডেটাটা আমি চেঞ্জ করে পাঠাবো, হ্যাঁ, এই ডেটাটা গন্ডগোল পাকিয়েছি। ওকে, নাও ডেফিনেশন খুব একটা গুরুত্বপূর্ণ নয়, ডেফিনেশন আমি যে, আচ্ছা নাও অনেকক্ষণ হলো, এবার মাথা খারাপ হয়ে যাবে, একটু হালকা অঙ্কে চলে যাই, ছোট অঙ্কে। এবার এত থিওরিটিক্যাল চর্চা বললে মাথা খারাপ হয়ে যাবে, ছোট ছোট অঙ্ক দিই, সুবিধা হবে। এক মিনিট দাঁড়া, পরের দিন আবার ম্যাপিং এ যাবো, ম্যাপিংটা অনেক বাকি আছে, ম্যাপিং এ প্রচুর অঙ্ক থাকে। নাও এইটা একটু দেখো, এটাকে আমরা বলি কম্পোজিট ম্যাপিং। আর বেশি সময় নেই, 3 মিনিট। আমার ছোট্ট ছোট এই অঙ্কগুলো পরীক্ষা খুব আসে টুকটাক। কম্পোজিট ম্যাপিং অঙ্কগুলো দেখো, শুধু দুটো ফাংশন ডিফাইন আছে ফ্রম রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার। ফাইন্ড f0g, এটাকে কম্পোজিট ম্যাপিং বলে, f0g। হাউ ক্যান আই ডিফাইন দিস? ফার্স্ট অফ অল ইট ইজ রিটেন লাইক দিস। দেখো অঙ্কগুলো কিভাবে আসে, দেখো, তাহলে বুঝতে পারবে। f0g, হ্যাঁ, এফ এ প্রথম অঙ্কটার ক্ষেত্রে বলি fx = x², আর gx হচ্ছে sin 5x। তাহলে f0g কি করে বার করবো? হোয়াট ইজ f0g?
F0G, this is the called composite mapping. হ্যাঁ, কম্পোজিট ম্যাপিং বলে। অ্যাজ ইফ দুটো ফাংশনকে মিক্সড করছি। হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল বয়স হতো। F0G কি হয়? এফ অফ জি এক্স, জি আগে আছে, তাহলে এফ অফ জি এক্স মানে জি এক্স কত? সাইন এক্স। তাহলে এফ অফ সাইন এক্স, জি এক্স এর জায়গায় সাইন এক্স লিখে দিয়েছি, আশা করি বোঝার অসুবিধা নেই। জি এক্স মানে সাইন এক্স, এফ অফ সাইন এক্স। এবার এফ এক্স এর ভ্যালু কত? এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, রাইট? এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, ইট ইজ গিভেন। এফ অফ সাইন এক্স কত? সাইন এক্স স্কোয়ার, সিম্পল। sin x square. F of y কত? y square. So we get the answer sin square 5x. I repeat, this is called composite mapping. Fx equal to x square, it is given, and gx equal to sin 5x, it is given. Now how to find f0x? f0x is equal to f of gx. That is the rule. f of gx মানে gx এর gx টাকে value is given sin 5x, so f of sin 5x. fx মানে কত? fx মানে x স্কয়ার, তো x স্কয়ারের জায়গায় sin 5x বসিয়ে দাও, তার মানে sin 5x হোল স্কয়ার, সিম্পল। So you can write. Next, how can I find g0f? Again quite simple. g0fx মানে g of fx, right? So gx কত? What is gx? Gx is sin 5x. So g of fx, fx means x square. So g of x square, what is g? G of x means sin 5x. So x square means sin 5x square. x এর জায়গায় x square বসিয়ে দেবো, একই জিনিস। So this is called composition. খুব কাজে লাগে বিভিন্ন জায়গায়, মানে ট্রানজিটিভ রিলেশন বার করার জন্য খুব এফেক্টিভলি, মানে এই একটা রিলেশন থেকে আরেকটা রিলেশন টেবিলে যাব, সেই টেবিল থেকে আরেকটা টেবিল